চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ জীবনে মিথ্যা কথা বলি নাই। আয় আল্লাহ, তোমার হাবিব যখন আমাকে বলছিল কালিমা পড়ার জন্য, আমি কোনো কিছু প্রশ্ন করি নাই, সাথে সাথে কালিমা পড়েছে। তোমার হাবিবের জন্য আমি হিজরত পর্যন্ত করেছি। আয় আল্লাহ, গুহার ভিতরে তোমার হাবিবকে সাপে দংশন করতেছিল, সেই সময় আমি আমার হাত ধরে রেখে দিয়েছিলাম। ও আল্লাহ, এতটুকু ভালো কাজগুলো করেছে তোমার হাবিবের জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং আজকে আমি মিথ্যা কথা কিসের জন্য বলে ফেললাম? ও আল্লাহ, আমাকে মিথ্যাবাদী হিসাবে হাসরের ময়দানে উত্তোলন করবা না। এই বলে আবু বকর মসজিদে নববীতে চলে গেলেন। সেখানে গিয়ে নামাজ পড়লেন আর ওজুরে কান্নাকাটি আরম্ভ করলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার মায়েরা, আবু বকরের কান্না দেখে সাহাবায়ে কেরাম কোনো কান্না করতেছেন। উমর গিয়ে বলে, আবু বকর কিসের জন্য তুমি কান্না করতেছ? আবু বকর ডেকে বলে, আমাকে জিজ্ঞেস করবেন না, আমাকে ডিস্টার্ব দেবেন না। হঠাৎ করে দেখা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হঠাৎ করে দেখা যায় মালিক ইবনে সিনান আর মাসহ নবীজির কাছে হাজির। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আবু বকর তাকালেন, তাকে আবু বকর মুস্কি এসে দিয়া বলেন, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, আমার মিথ্যা কথাটাকে তুমি সত্য বানায়া দিলা। নবীজি হতভম্ব হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আর সহ্য হয়ে গেলেন। এটা কি ব্যাপার, কি ব্যাপার? এই সাহাবীকে তো আমরা খবর দিয়ে আসছিলাম, সে তো শাহাদাত বরণ করেছে, এখানে কিভাবে আসলো? এমন সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। আপনার আবু বকরের মিথ্যা কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য বানাইয়া মায়ের কোলে মালিক ইবনে সিনানকে জীবিত পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাসআলুহুল কারামা ফীমা فإنه قد دنا أجلي وأجلكم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى وقولوا للناس حسنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর পবিত্র করে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে হলো আরবি মাসের 24 তারিখ, অক্টোবর মাসের 17 তারিখ, কার্তিক মাসের 1 তারিখ। আমার ভাইয়েরা,
আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরই পাশাপাশি সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে ভালোবাসা মোহব্বত কিভাবে করতে হবে, কিভাবে রাখতে হবে, আল্লাহকে এবং আল্লাহর রসুলকে ভালোবাসা কিভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার মায়ার বান্দা বান্দিরা, আমার নবীকে তোমাদের কাছে পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, মানব দানবের জন্য রহমত। আমার নবীজি কুল কায়নাত সৃষ্টি জগতের জন্য আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য রহমাতুল লিল আলামিন নবীজিকে ছাড়া একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর দেখানো পথে তোমরা জীবন যাপন করো, আর রসুলের আনুগত্য করো। রসুল যেভাবে জীবন যাপন করেছেন সুন্নত অনুযায়ী সেভাবে তোমরা জীবন যাপন করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, আমার রসুলকে যদি তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে পারো, সুন্নতগুলো খুঁজে খুঁজে মানতে পারো, সুন্নত অনুযায়ী জীবনযাপন করতে পারো, আমার নবীজি খুশি হয়ে যাবে। আমার নবী যদি খুশি হয়ে যায়, স্বয়ং আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার নবীর সাথে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হিসাবে আমরা যদি জন্ম হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত সেজদা করি, তারপরেও শুকরিয়া আদায় হবে না। আমরা আল্লাহর কাছে রিকোয়েস্ট করি না, ওগো আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। আমরা রিকোয়েস্ট ছাড়াই, বিনা অনুমতিতে, আল্লাহর কাছে অনুমতি চাই নাই, বিনা অনুমতিতে, বিনা রিকোয়েস্ট ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করিয়া মায়া করিয়া আমাদের নবীর উম্মত বানিয়েছে। আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। ওয়া বান্দা বান্দিরা, তোমরা যখন একে অপরের সঙ্গে কথা বলো, তখন তোমরা মন্দ কথা বলবে না, ভালো ভালো উত্তম উত্তম আহসান স্বরূপ কথা বলবে। সুবহানাল্লাহ। আমার মেয়েরা, 50 নম্বর সূরা সূরা কাফ, এই সূরার আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতে কারিমায় বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার মায়ের বান্দা বান্দিরা,
তোমরা কখন কোথায় কোন কথা বলো। আমার ভাইয়েরা, আমরা অনেক সময় ফাহেসা কথা বলি, আমরা অনেক সময় আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে দেই। এমনটা অহরহ আছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনসম্পদের মালিক বানাইছে, আবার দেখা যায় আল্লাহ আপনাকে মিসকিন বানিয়ে দিয়েছে, তখন আমরা আল্লাহকে গালি দিতে থাকি। ঠিক কিনা জোরে বলেন? অনেক এমন আছে ডেকে ডেকে বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই, আমার বিপদ আপদ ছাড়ে না। এমন না শুকরিয়া বান্দা আছে না নাই? অভাব নাই। এজন্য আল্লাহকে গালি দিলে আল্লাহ বরদাস্ত করবেন না। আমরা যখন কথা বলবো অকুলু অকুলু লিন্নাসি হুসনা, উত্তম আহসান সুন্দর কথা বলবো। ঠিক কিনা জোরে বলেন? আমরা সুন্দর কথা বলবো। আমার ভাইরা, আপনি আমি কখন মরে যাব কেউ জানে না, কিন্তু সুন্দর সুন্দর কথা যদি আমরা বলে থাকি, মানুষের সাথে যদি উত্তম ব্যবহার করে থাকি, কবরে যাওয়ার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কথা বলার কারণে মানুষ যখন আপনাকে নিয়ে বর্ণনা করবে, অমুক লোকটা কত ভালো ছিল, আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো, কোরআন হাদিসের কথা বলতো, সুন্দর সুন্দর উপদেশমূলক কথা বলতো, তাহলে আপনি কবরে যাওয়ার পরে দিয়া দুনিয়ার টাকার সমপরিমাণ সব পাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা আল্লাহর আনুগত্য করবে, যারা রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে দুনিয়ার মানুষের কাছে মোহব্বত পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। আমার মায়েরা, শুধু তাই নয়, জ্বলন্ত প্রমাণ আছে, অহরহ ঘটনা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হিজরতের সাথে ছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর নবীকে কি পরিমাণ মহব্বত করতেন। আল্লাহর নবী একদিন বলছিলেন, আবু বকর আমি একদিন হিজরত করে মক্কা থেকে চলে যাব, মক্কার যন্ত্রণা, কাফের কুফারদের যন্ত্রণা আমার দেশে থাকতে পারবো না, আমার মাতৃস্থান আমার জন্মস্থান ছেড়ে চলে যাবে একদিন রাত্রে হিজরত করিয়া। এতটুকু কথা বললেন। কোন দিন যাবেন, কোন বারে যাবেন, কোন সময় যাবেন আর বলেন নাই। সেদিন থেকে আবু বকর রাত্রিবেলায় ঘুমায় না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আবু বকর ঘুমায় না। একদিন রাত্রিবেলায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজার সামনে গিয়ে নক করলেন। সাথে সাথে গভীর রজনীতে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর আপনি ঘুমান নাই কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার বন্ধু, আরেক হিসেবে আপনি হলেন আমার মেয়ের জামাতা, আপনি আমার দামাল, আপনি হলেন আমার জামাতা, আরেক দিয়ে আপনি হলেন আমার বন্ধু সুলভ। ওগো নবীজি, আপনি যে সময় বলেছেন হিজরত করবেন, সেই দিন থেকে আল্লাহর কসম আমি বালিশের মধ্যে রাতের বেলা ঘুমাই না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাইরা, কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসা ছিল। আমার ভাইরা, আমরা কি পরিমাণ ভালোবাসে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে, রাসূলের সুন্নাত তরিকা চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি ডেকে বলেন, আমার ভাইরা, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। একদিন একজন মহিলা আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি আমার জানের চাইতে বেশি মহব্বত করি গো নবীজি। ওগো নবীজি, আমি ছিলাম আপনার খাদেমা, আপনার কাছে আসতে। নবীজি ডেকে বলেন, ও মা, কিসের জন্য আসছেন একটু বলেন। এমন সময় ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার কথা শুনে না, আমি বয়সের দিক দিয়ে দুর্বল হয়ে গেলাম, আমি যদি একটা কথা বলি সে দুইটা কথা আমাকে শোনায় দেয়, আমার কথা শুনতে চায় না।
ও নবীজি আমার সন্তান আপনার বিপক্ষে তরবারি নিছে। আমার ভাইরা আল্লাহর নবী ডেকে বলেন যুদ্ধের ময়দানে তোমার সন্তান যাবে, তাহলে আমি কি করব? এমন সময় মহিলা ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি যুদ্ধের ময়দানে যাবে, তবে আপনার পক্ষ হয়ে যাবে না, আপনার বিপক্ষ হয়ে যাবে। সে বলতেছে আপনার গর্দান কেটে নিয়ে আসবে গো নবীজি, এজন্য আমি সহ্য করতে পারি না, আমার সন্তানকে আমি হত্যাও করতে পারি না। সে আমাকে মানে না, আমার কথা শুনে না। আল্লাহর নবী ডেকে বলেন তাহলে আমি কি করব? যে আপনি দুইটা হাত আল্লাহর দরবারে তুলেন, সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন তাহলে আমি হাত তুললাম, হেদায়েতের দোয়া করলেন, মহিলা বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী হেদায়েতের জন্য হাত তুললেন। আমার বন্ধুরা নবীজির দোয়া কোনোদিন বিফলে যায় না, ঠিক কিনা জুড়ে বলেন? রাসূল যা বলেছেন তা কবুল হয়েছে। আল্লাহর নবী বললেন আল্লাহ এই বৃদ্ধ মহিলার সন্তানকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। বৃদ্ধা মহিলা বাড়িতে গেলেন, গিয়ে দেখেন সন্তান গোসল করিয়া কাপড় চোপড় পরিধান করিয়া অপেক্ষা করতেছে। মাকে ডেকে বলতেছে মা তুমি নবীজির কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহু আকবার জুড়ে বলেন। মা ডেকে বলে কিসের জন্য যাবে? তুমি কি আমার নবীজির মাথা মুবারক আনার জন্য যাবে? যে না 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 সেটার জন্য যাব না। ও আম্মা অল্প কিছুক্ষণ আগে কে জানি আমার অন্তরে মুহাম্মদের প্রতি মহব্বত ঢেলে দিয়েছে, সুবহানাল্লাহ। ও আম্মা আমি যাইতে চাই রাসূলের কাছে, কালেমা পড়ে মুসলমান হতে চাই, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাইরা এইগুলো যা হচ্ছে সব রাসূলের বরকতে হচ্ছে, ঠিক কিনা জুড়ে বলেন। আমার ভাইরা মহিলা ওই সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন, কালেমা পড়ে দিলেন, মুসলমান হয়ে গেল। এবার সন্তান ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমাকে আপনার সাথে নেবেন কিনা? আল্লাহর নবী ডেকে বলেন অবশ্যই অবশ্যই তুমি চলো, সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চললেন। আমার ভাইরা যুদ্ধের ময়দানে কয়েকজনকে কচু কাটা করলেন, দেহ থেকে মাথা আলাদা করে দিলেন, এরপর নিজেও ইন্তেকাল হয়ে গেলেন, শাহাদাতের মরণ হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যুদ্ধের শেষে সকলের লাশকে তালাশ করতেছে। আল্লাহর নবী ডেকে বলেন ও আমার সাহাবায়ে কেরামগণ আমি কার লাশ তালাশ করি তোমরা কি জানো? সাহাবায়ে কেরামগণ ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। আল্লাহর নবী ডেকে বলেন নৌ মুসলমান মালিক ইবনে সিনানের লাশ কোথায়? আমি তালাশ করতেছি, তাড়াতাড়ি তালাশ করো, আমার কাছে নিয়ে আসো। লাশ তালাশ করার পর আল্লাহর নবীর কাছে আনলেন। আল্লাহর নবী বললেন তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, সুবহানাল্লাহ জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর নবী নিজে জানাজা পড়ালেন, নিজে কবরের মধ্যে নামলেন। নামার পর কবরের মধ্যে লাশটা রেখে বলে আয় আল্লাহ আমি মালিক ইবনে সিনানের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, তুমিও সন্তুষ্ট হয়ে যাও, সুবহানাল্লাহ। আমার ভাইরা মালিক ইবনে সিনানের কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা মালিক ইবনে সিনান ওনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানালেন। যুদ্ধ শেষে জানাজার শেষে যখন তারা বাড়ির দিকে আসতেছে, এক একজন সাহাবী এক একজনের জন্য দাঁড়ায় রয়েছে, ইস্তেকবাল করতেছে। আমার ভাইরা স্ত্রীরা স্বামীর জন্য অপেক্ষা করতেছে, সন্তানের জন্য মা অপেক্ষা করতেছে, ভাইয়ের জন্য বোন অপেক্ষা করতেছে। আমার ভাইরা এইভাবে একে অপরের জন্য অপেক্ষা করতেছে। হঠাৎ করে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের আগে আসছিলেন। আমার ভাইরা নবীজির একটা নিয়ম ছিল, যুদ্ধের ময়দানে আগে আগে যাইতেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আবার
আগে আগে আসলেন। আমার ভাইয়েরা, যখন নবীজি আগে আসলেন, এমন সময় ওই মালিক ইবনে সিনানের মা বৃদ্ধা মহিলা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মালিক ইবনে সিনানের খবর কি? উনি কি আছেন না শাহাদাত বরণ করেছেন? আল্লাহর নবী ওই মহিলার দিকে তাকাইয়া বলে, ও মা, আপনি অপেক্ষা করুন, পিছনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, ওনাকে জিজ্ঞেস করবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাইলে বলে দিতে পারতেন, ও মা, আপনার সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমি কবরের মধ্যে রাখছি, এমনটা বলতে পারতেন। নবীজি বলেন নাই। কেন বলেন নাই? ওই মহিলার চোখের দিকে তাকাইয়ে নবীজি দেখল টপটপায় পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে, শরীরটা কাঁপতেছে। ওই মহিলার স্বামী নাই, আর কোনো সন্তান নাই। এখন নবীজি যদি বলে আপনার ছেলে শাহাদাত বরণ করেছে, স্ট্রোক হতে পারে, মহিলা মরে যেতে পারে, আল্লাহর নবী ডেকে বলেন, মা শান্ত হন, পিছনে আবু বকর আসতেছে, আবু বকরকে জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা, এরপরে দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমরকে মহিলা ডেকে বলে, আমার সন্তানের খবর কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও মা, আপনি কি নবীকে দেখেন নাই? হ্যাঁ দেখেছি। নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন আবু বকরকে জিজ্ঞাসা করতে। ওমর ডেকে বলে, মা, আল্লাহর নবীর কথার উপরে আমরা কথা বলতে পারি না, এটা আমাদের অধিকার নাই। আল্লাহর নবী যার নাম বলেছে তাকে জিজ্ঞাসা না করার আগ পর্যন্ত আপনার সন্তানের সঠিক তথ্য পাবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার কয়েকজন সাহাবীর পর আবু বকর আসলেন। আবু বকরকে ওই মহিলাটিকে বলতেছে, আবু বকর, তুমি হলে নবীজির হিজরতের একজন সাথে, নবীজির শ্বশুর, আবার বন্ধু, তুমি তো মিথ্যা কথা বলতে পারো না। তোমার নামে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছে সিদ্দিকে আকবর। আবু বকর, বলো বলো, আমার সন্তান কোথায়? এমন সময় আবু বকর ডেকে বলে, ও মা, আপনি কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছেন যে আমি নবীকেও দেখেছি, সাহাবায়ে কেরামদেরকেও দেখেছি, আল্লাহর নবীকে? আবু বকর ডেকে বলে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন নাই? হ্যাঁ করেছি। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন তোমাকে জিজ্ঞাসা করার জন্য। আবু বকর হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার, আমি এখন কি বলবো? আল্লাহর নবী নিজে জানাজা পড়ালেন, নিজে কবরের মধ্যে রাখলেন, আবার আমার নাম বললেন, এর কারণ কি? এমন সময় আবু বকরের জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসলো, আবু বকরের জবান দিয়ে অজান্তে বের হয়ে আসলো, ও মা, অপেক্ষা করুন, আপনার সন্তান পিছনে আসতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর মা ডেকে বলে, বৃদ্ধা মা ডেকে বলে, আল্লাহর কসম, ও আবু বকর, তুমি মিথ্যাবাদী হতে পারো না, এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আবু বকর, আমার সন্তানের জন্য আমি অপেক্ষা করব। আমার ভাইরা, কিছুক্ষণ পর ওই আবু বকর মহিলাকে পাশ দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, জীবনে মিথ্যা কথা বলি নাই। আয় আল্লাহ, তোমার হাবিব যখন আমাকে বলছিল কালিমা পড়ার জন্য, আমি কোনো কিছু প্রশ্ন করি নাই, সাথে সাথে কালিমা পড়েছে। তোমার হাবিবের জন্য আমি হিজরত পর্যন্ত করেছি। আয় আল্লাহ, গুহার ভিতরে তোমার হাবিবকে সাপে দংশন করতেছিল, সেই সময় আমি আমার হাত ধরে রেখে দিয়েছিলাম। ও আল্লাহ, এতটুকু ভালো কাজগুলো করেছে তোমার হাবিবের জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং আজকে আমি মিথ্যা কথা কিসের জন্য বলে ফেললাম? ও আল্লাহ, আমাকে মিথ্যাবাদী হিসাবে হাসরের ময়দানে উত্তোলন করবা না। এই বলে আবু বকর মসজিদে নববীতে চলে গেলেন। সেখানে গিয়ে নামাজ পড়লেন আর ওজুরে কান্নাকাটি আরম্ভ করলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার মায়েরা, আবু বকরের কান্না দেখে সাহাবায়ে কেরাম কোনো কান্না করতেছেন। উমর গিয়ে বলে, আবু বকর, কিসের জন্য তুমি কান্না করতেছ? আবু বকর ডেকে বলে, আমাকে জিজ্ঞেস করবেন না, আমাকে ডিস্টার্ব দেবেন না। হঠাৎ করে দেখা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হঠাৎ করে দেখা যায় মালিক ইবনে সিনান আর মা সহ নবীজির কাছে হাজির। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আবু বকর করে আবু বকর তাকালেন, তাকে আবু বকর মুস্কি এসে দিয়া বলেন আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ আমার মিথ্যা কথাটাকে তুমি সত্য বানায়া দিলা। নবীজি হতভম্ব হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আর সহ্য হয়ে গেলেন, এটা কি ব্যাপার কি ব্যাপার? এই সাহাবীকে তো আমরা খবর দিয়ে আসছিলাম, সে তো শাহাদাত বরণ করেছে, এখানে কিভাবে আসলো? এমন সময় জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, আপনার আবু বকরের মিথ্যা কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য বানাইয়া মায়ের কোলে মালিক ইবনে সিনানকে জীবিত পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ঘটনা অহরহ আছে আমার ভাইরা, অহরহ ঘটনা আছে। একজন মহিলা, মা, মেয়ে এবং বাবা, স্বামী স্ত্রী এবং মেয়ে তিনজন কালিমা পড়ে রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহ রাসূল তাদেরকে ইসলামী নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন। মহিলা আর বাবা, স্বামী স্ত্রী এবং মেয়ে তিনজন কালিমা পড়ার পর 2-3 দিন পরে দেখা যায় ওই মেয়েটা মারা গিয়েছে। যে অন্য ধর্মে অবলম্বন করেছিল সেই ধর্মের লোকেরা লিখে বলে তুমি মুহাম্মদের সাথে হাত রেখেছ, এজন্য আমাদের উজ্জা তোমাকে বদ্ধ দিয়েছে, আমাদের উজ্জা লাত উজ্জার মূর্তির পূজা করেছ, সেই পূজাগুলো সেই খোদাগুলো তোমার সন্তানকে মেরে ফেলেছে। কিসের জন্য তুমি কালিমা পড়ছ? মুহাম্মদের ধর্ম ভালো নয়, ধর্ম যদি ভালো হইতো তোমার মেয়ে মারা যাওয়ার কথা ছিল না। এমন সময় ওই মহিলা স্বামী স্ত্রী দুজন আল্লাহর রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, গড়ে থাকতে পারি না, অমুকে অমুক কথা বলে, তমুকে তমুক কথা বলে, আমাদেরকে বলে মুহাম্মদের ধর্ম ভ্রান্ত, এই জন্য আমাদের মেয়ে মারা গিয়েছে। ওগো নবীজি, এই বর্ষনা আমি সহ্য করতে পারি না, আমাদের মেয়েটাকে ফেরত দিয়ে দেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলেন ও মা, তোমার মেয়েকে যেখানে কবর দিয়েছো সেখানে আমাকে নিয়ে যাও। আল্লাহর নবীকে নেওয়া হলো। আল্লাহর নবী বললেন হে মেয়ে, আল্লাহর হুকুমে কবর থেকে বেরিয়ে আসো। সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, এটা হলো আমাদের নবীজির মুজিজা। সাথে সাথে মহিলা দৌড়ে এসে বলে, ওই মেয়েটা দৌড়ে এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কি আমাকে ডাক দিয়েছেন? হ্যাঁ ডাক দিয়েছি। তোমার মা বাবা এই ধর্মকে ও সন্দেহ করে, এরা বিশ্বাস করতে পারতেছে না। তুমি বলো ইসলাম ধর্ম সত্য না অন্য ধর্ম সত্য? এই মেয়েটাকে বলে আল্লাহর কসম ওগো নবীজি, ইসলাম ধর্ম সত্য, এই ধর্মের উপর ইন্তেকাল হয়েছে, এজন্য আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানালেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা দেখে ওই মেয়েটাকে বলে এজন্য আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন। ওগো নবীজি, আমার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানাছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমরা হাদিস শরীফের ভিতরে পড়ে, আমরা হাদিসের মধ্যেও করেছি কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। পড়ছি কিনা জুড়ে বলেন। আমরা পড়েছি আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে আর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। আমার ভাইয়েরা, মহিলা সাক্ষী দেয় ও আম্মা আব্বা, আপনারা অটল থাকেন, ইসলামের উপর অটল থাকেন, কে কি বললো সেটার দিকে প্রক্ষেপ করবেন না। আল্লাহর কসম আমি শান্তিতে আছি। নবীজিটাকে বলেন ও মেয়ে, তোমার মা বাবা চাই তাদের সাথে আবার জীবনযাপন করার জন্য, তুমি যদি থাকতে চাও থাকতে পারবা, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসবা। মেয়েটাকে বলে ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আমি থাকতে চাই না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওগো নবীজি, আমাকে জান্নাতে যেতে দেন, আমি দুনিয়াতে থাকতে চাই না। আমার আম্মা আব্বা ধৈর্য ধারণ করো, আম্মা আব্বাকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কালিমা আমরা পেয়েছি, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিনা দলিলে, বিনা রিকোয়েস্টে, বিনা আবদারে
আমাদের নবীর উম্মত আমাদেরকে আল্লাহ করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, চাইলে আল্লাহ আমাদেরকে হিন্দুদের ঘরে জন্ম দিতে পারত, বুদ্ধর ঘরে জন্ম দিতে পারত, খ্রিস্টানদের ঘরে জন্ম দিতে পারত। পারত কিনা জুড়ে বলেন? যদি দিতেন আমরা কি কোনো কিছু বুঝতাম? কোনো কিছু বুঝতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল নবীজি, স্পেশাল ইসলাম, স্পেশাল জান্নাতের মালিক বানানোর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এরকম অহরহ ঘটনা রয়েছে। এইগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3-4 দিন হয়ে গিয়েছে আত্মগোপন করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর নবী গোপনে ইবাদত বন্দি করতেছেন আল্লাহর জন্য। আমাদের বাংলাদেশের মানুষেরা গোপনে গোপন হয়, আত্মগোপন করে, পুলিশের ডরে, জেলের ডরে, ঠিক কিনা জুড়ে বলেন। কিন্তু নবীজি মানুষের সমাগম থেকে আলাদা আলাদা ইবাদত করার জন্য 3-4 দিন গোপনে রাখলেন। সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে গেলেন। কেউ কেউ বলতেছেন আমাদের নবীকে কে হত্যা করে দিল, নবী ছাড়া আমরা দুনিয়াতে থাকতে পারবো না। হযরতে আবু বকর এবং উমর এবং হযরতে আবু হুরায়রা একেবারে পাগলের মতো হয়ে গিয়েছে। আবু হুরায়রা ডেকে বলেন, অন্যের কথা বলতে পারি না, আমি নবীজির সাথে সব সময় থাকতাম, সব সময় বসবাস করতাম, সব সময় নবীজির কাছ থেকে হাদিস শুনতাম। আজকে কয়েকদিন হয়ে গেল নবীজিকে পাইতেছি না। আবু বকর, উমর, আলী সকলেই তালাশ করতেছে, হযরতে আবু বকরও তালাশ করতেছে। আবু বকর তালাশ করতে করতে এক পর্যায়ে একটা গুহার ভিতরে শুনতে পায় আল্লাহর নবী ইবাদত বন্দি করতেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর নামের জিকির আজকার করতেছে। এমন সময় আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে চলে গেল। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী ডেকে বলেন, তুমি এখানে কিসের জন্য আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না পাওয়ার কারণে আমার বুকের মধ্যে দরফর করা আরম্ভ করে দিয়েছে। ও নবীজি, আমার কলিজা ফেটে যাচ্ছে, এজন্য আসছি গো নবীজি। এখন কি করব? আপনার কাছে আসলাম। আল্লাহর নবী তখন শোনা দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। হে আবু হুরায়রা, হাদিসটা শুনে নাও, তুমি হাদিসের পাগল, হাদিসটা শুনে নাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে চলে আসলেন আর বললেন, নবীজির কাছে যাওয়ার কারণে একটা হাদিস শুনতে পেলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। হযরত আবু হুরায়রার হাসির কারণ উমর জিজ্ঞেস করলেন, হাসতেছে কেন? আবু হুরায়রা জবাব দেয় না। আবু হুরায়রা ডেকে বলে, আমাকে বাধা দিও না, রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে কালিমা পড়বে সেই জান্নাতে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী কোথায় আছে যে আমি বলবো না? আগে কালিমার কথা শুনো, এই কালিমার কথা শুনো, হাদিসের কথা শুনো। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন, কিছু বলে না, সকলের কাছে এইভাবে বর্ণনা করতেছে ঢালাওভাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে একবার কালিমা পড়বে সে জান্নাতে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রাকে ধরলেন এবং জুড়ে জুড়ে আঘাত করলেন, তারপর দিলেন আর বললেন, খবরদার খবরদার, এই শব্দটা আর তুমি বলবা না। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। ওমর ডেকে বলে, খবরদার, এই শব্দটা আর উচ্চারণ করবে না। তাহলে এখানে মতলব আছে না নাই? দুইজনের দুই উদ্দেশ্য। হযরত আবু হুরায়রা ডেকে বলে, আমাকে রাসূল স্বয়ং বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ বলার জন্য, আমি বলবই, তুমি আমাকে বাধা দাও। এমন সময় হযরত ওমর হযরত আবু হুরায়রাকে ধরে বললেন, চল নবীর কাছে গিয়ে এর সমাধান করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে নিয়ে গেলেন। আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন, আমি এলান দিলাম মানুষের কাছে, আপনার সাহাবী উমরে আমাকে কিসের জন্য মারলো, এটার বিচার করেন। আমার সময় নবীজি ডেকে বলে, ওমর, তুমি তাকে মারলা কেন? ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আল্লাহর মুহব্বতে আল্লাহর তাজাল্লির ভিতরে পড়িয়া আল্লাহর ইশকে পড়িয়া আপনি বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর মুহব্বত হয়ে আপনি বলেছেন ও নবীজি, আমরা যদি এটাকে ঢালাওভাবে প্রচার করে দেয়, মানুষ নামাজ পড়বে না, মানুষ রোজা রাখবে না, মানুষ ইবাদত বন্দি করবে না, তারা সকলেই বলবে একবার কালিমা পড়লেই জান্নাতে যাব। নামাজ কিসের জন্য পড়ব? একবার কালিমা পড়লেই জান্নাতে যাব। কুরবানি কিসের জন্য দেব? একবার কালিমা পড়লেই জান্নাতে যাব। তাহলে রোজা কিসের জন্য রাখব? একবার কালিমা পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে ইবাদত বন্দি কিসের জন্য করব? ও নবীজি, এই জন্য আমি তাকে বাধা দিলাম। ওগো নবীজি, সে তো মূল কথা বলে না, হাদিসের মূল কথা হলো। ওগো নবীজি, আপনি তো বলেন হাদিসের মূল কথাটা কি? আল্লাহ নবীকে বলেন হাসরের ময়দানে এ সকলেই প্রত্যেকের পাপের গুনার প্রত্যেকের শাস্তি বহন করবে, কিন্তু যে লোকেরা একবার কালিমা পড়েছে এই লোকটা একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় মেজাজে ওহী। কয়েক জায়গায় কুরআনুল কারীমের মধ্যে উমরের কথা অনুযায়ী কুরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলতেন আমি হলাম শেষ নবী, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে সেই উমর নবী হইতো। সুবহানাল্লাহ। মেজাজে ওহী ছিলেন, উমরের মেজাজটা ছিলেন ওহী সমতুল্য। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, উম্মাহাতুল মুমিনিন, আমার ভাইয়েরা, নবীজির স্ত্রীদের ঘরে মানুষ আসা যাওয়া করতো, মাসলা মাসাইল জানতো, কোনো পর্দা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, আল্লাহ, এমন যদি একটা বিধান হইতো, এই সম্মানিত আমাদের মা, নবীজির স্ত্রীরা আমাদের মা, এই মাদের আড়ালে যদি একটা পর্দার সিস্টেম আসতো কতই না ভালো হইতো। সাথে সাথে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পর্দার আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদির আমার ভাইরা এক মুনাফিকের জানাজায় যাওয়ার জন্য রাসূল প্রস্তুতি নিচ্ছেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের জানাজায় আপনি অংশগ্রহণ করবেন না, আমি বাধা দেই, আপনি যাবেন না। নবীজি বললেন, দেখো, আমার তো উদ্দেশ্য হলো আল্লাহ যদি তাকে জান্নাত দিয়ে দেয়, আমার তো অসুবিধা নাই, এই জন্য আমি যাই। মুনাফিকের জানাজা পড়লেন, দোয়া করলেন, দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন মুনাফিকের জানাজায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। সুবহানাল্লাহ। কার কথা? উমরের। সুবহানাল্লাহ। সেই উমর ছিলেন মেজাজে ওহী। আর কি উমর ছিলেন! আল্লাহু আকবার। ওমর ধারালো তরবারি নিয়ে বলছেন, মুহাম্মদের গর্দান না নিয়ে আমি বাড়িতে ফিরবো না। রাস্তার মধ্যে গেলেন, একজনের সাথে দেখা হলো, কোথায় যায় ভাই? উমর তরবারি খুলে একেবারে কামার থেকে তরবারি বের করে ঝলক মলক করতেছে তরবারি, যে মুহাম্মদের গর্দান নিয়ে আসবো। কিসের জন্য আনবা? যে মুহাম্মদ মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে, মানুষকে বলতেছে বাপ দাদারা নাকি জাহান্নামে গেছে, আমরাও জাহান্নামে যাব, এটা বরদাস্ত করতে পারি না। আজকেই ফয়সালা শেষ, হয়তো আমি গর্দান কেটে নিয়ে আসবো, আর না হয় আমি ইন্তেকাল হব। এমন সময় সাহাবীকে বলেন, ভাই একটু থামো, থামো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই থামো, নবীজির গর্দান কাটতা, ঠিক আছে, আমি বাধা দিব না, তবে নিজের গোড়াকে ঠিক করো। তোমার বোন, তোমার বোনে জামাই দুজন কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তুমি নবীজির গর্দান আনতে যাও, আর এদিক দিয়ে তোমার বোন আর তোমার বোনি জামাই কালিমা পড়ছে, মুসলমান হয়েছে। শুধু তাই নয়, তারা কোরআন শিক্ষা আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। উমরের সব রাগ গুসা বোন এবং বোন জামার উপর চলে গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমি যার গর্দান আনতাম তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আগে আমার বোন এবং বোন জামাইরে আগে সাইজ করে দেবে। ঘরের ভিতরে গিয়ে দেখে কোরআনের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ শোনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনিয়া তার বোনে জামাই টের পেয়েছে, যিনি পড়াচ্ছেন কোরআন উনিও টের পেয়ে লুকায়া গেছেন ঘরের এক কোণার মধ্যে। বোনে জামাই, বোন, এই কিতাবটা কোরআনের একটা কপি। আমার ভাইরা, আগে এরকম কপি ছিল না, একটা পৃষ্ঠা কাগজের মধ্যে লেখা হতো, পাথরের মধ্যে লেখা হতো, পাতার মধ্যে লেখা হতো। ওই কপিগুলো লুকায়া রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আগে বোনি জামাইকে আগে আক্রমণ করছে। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বোনি জামাইকে মারতে 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 আদামরা করে ফেলছে।
এবার বোনের পালা, বোনকে মারার জন্য খুব বেশি মারতেছে। বোন এক পর্যায়ে বলে, আল্লাহর কসম, সবে মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছি, মুহাম্মদ মিথ্যা হতে পারে না, ইসলাম মিথ্যা হতে পারে না। ও ভাই, আমাকে টুকরা টুকরা করে ফেলো, তারপরও আমি কালিমা ছাড়তে রাজি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, ইয়া তো মায়ের মারলাম, এরপরও কালিমা ছাড়বে না, টুকরা টুকরা করে দিলেই শেষ, তাহলে তো এখানে বোঝা গেল আর কালিমা ছাড়বে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আসমানওয়ালা, আমি কি করব, কোন ধর্ম সত্য একটু বলে দাও না। সুবহানাল্লাহ জুড়ে বলেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বোন, তাহলে আমি যেই পর্যন্ত তোমাদেরকে মারলাম আমাকে ক্ষমা করে দাও, প্রহার করেছি, এখন আমাকে এই আয়াতগুলো আবার শোনাও, যে আয়াতগুলো আমি আগেই শুনতে পেয়েছিলাম। সূরা কাহাফের কয়েকটা আয়াত শোনালেন। শোনানোর পরে উনি বলতেছেন, এখন আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। বোন ডেকে বলতেছে, এটা তো সুসংবাদ, আপনি চলুন, গোসল করুন, ওযু করুন, আমাদের সাথে আমরা নিয়ে যাব আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা থামো, আমি আগে আগে যাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তরবারি আছে। সাহাবায়ে কেরামগণ হতভম্ব হয়ে গেলেন। সাহাবায়ে কেরামগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে, আমরা এখানে আপনার আলোচনা শুনতেছি, ওমর আসতেছে, আজকে কি করা যায়? ওগো নবীজি, হয়তো ওমরকে শেষ করে দিব, আর না হয় আমরা শেষ হয়ে যাব, তথাপি আপনি তার সামনে যাবেন না। সাহাবায়ে কেরামের কথা শুনিয়া নবীজি রেখে বলেন, চুপ থাকো, একটাও কথা বলবা না, আমি ওমরের সাথে মুলাকাত করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুলাকাত নবীজি করবেন। নবীজি দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ায় সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলারের মধ্যে এরকম ভাবে জাপটা দিয়ে নবী ধরলেন, ধরে বললেন, হ্যাঁ ওমর, কিসের জন্য এসেছো? সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির জাপটা খেয়ে ওমর ভয় পেয়ে বলে, মেরে ঈমান লানে কি আয়া হে ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনয়ন করার জন্য আসছি। আল্লাহ নবী বলেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়লেন, পাহাড় পর্বত সব কিছু কম্পমান হয়েছিল, তাকবীর দিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন ওমর? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, কালিমা পড়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আপনি কথা বলবেন, সরাসরি কথা বলবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আপনি নামাজ পড়বেন, সরাসরি নামাজ পড়বেন, লুকিয়ে আর নামাজ নয়, প্রকাশ্যে নামাজ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে বলতেন, ও বড় বড় কাফেররা, আসো আসো, বাধা দাও, আমি ওমর ঈমান আনয়ন করেছি, এখন আসো, বাধা দাও, একটার গর্দানের জানাত থাকবে না। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামকে আল্লাহ শক্তিশালী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবী। সুবহানাল্লাহ। আরে কি ওমর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসক করেছেন। আমার ভাইয়েরা, রাতের গভীরে অন্ধকারে তালাশ করতেন, কে খাইছে কে খাইছে না, কে কি অবস্থায় আছে। সিভিল বেশে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে খবর নিতেন। একদিন এক রাখালের কাছে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়ে বলে, ভাই রাখাল, আমাদের পেটে ভুক লাগছে, আমরা কয়েকজন আছি, একটা ছাগল দাও, জব করি, আমরা খেয়ে ফেলবো, আর তোমাকেও খাওয়াইবো, তুমি তোমার মালিকের কাছে বলবা না। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর রাখাল ডেকে বলে, লাম মতো দেখা যায় আপনার কম হয়েছেন না, কিন্তু আকল বুদ্ধি আপনার নাই। হ্যাঁ, কি বলেন? উমর যদি জানতে পারে আপনার গর্দানও শেষ, আমার গর্দানও শেষ। হয় বেটা, এখানে নাই, আর কেউ নাই, আমরা তো খাইলাই না, সমস্যা কি? এমন সময় ডেকে বলে, উমর না জানলেও আমার আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমার পরিচয় নেই, আমি সেই ওমর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খেজুরের বাগানের মধ্যে বিশ্রাম নিচ্ছেন। জোহরের নামাজের পর খাবার দাবার করে কিছু বিশ্রাম নেওয়া, এটাকে বলা হয় কাইলুলা। এটা কি বিশ্রাম? কাইলুলা বলা হয় সুন্নত তরিকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় এক বেদুইন লোক, ইসলাম ধর্ম নাই, সেই লোকটা মুসলমানের ভেষ ধরে
দাড়ি লম্বা করে আমার ভাইয়েরা জুব্বা পরিধান করে সাদা টুপি মাথায় দিয়ে এসে মুসলমানের এলাকায় এসে উমরের এলাকায় এসে বলতেছে তোমাদের বাদশা কোথায়? মুসলমান সাহাবায়ে কেরাম ডেকে বলে তোমার কথাই বোঝা যায় তুমি মুসলমান নয়, পোশাকে বোঝা যায় মুসলমান কিন্তু কথাই বোঝা যায় তুমি মুসলমান নয়। বলে ভাই কেন? তোমার পোশাকে আশাকে বোঝা যায় মুসলমান, তবে মুসলমানের যিনি লিডার হন তাকে বাদশা বলা হয় না, আমিরুল মুমিনিন বলা হয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আমির বলা হয়। তখন গেল ভাই ভুলেছে আমার, বলো তোমাদের আমিরুল মুমিনিন কোথায় আছে? যে উপর দিকে তাকাইলেন, আগে তো গরির যুগ ছিল না, উপর দিকে তাকাইয়া বলে আমিরুল মুমিনিন খেজুরের বাগানে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমাদের সরকার কি করে আমরা জানি না, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, কোন সময় কি করেন এটা সকলেই জানে, সকলেই জানে। সুবহানাল্লাহ। এমন সময় লোকটা চলে যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন চলে যাচ্ছে আমার ভাইরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাচ্ছেন, ওই লোকটা লুকায়া তরবারি আনলেন আর ডেকে ডেকে বলতেছে সহজে পুরস্কার পেয়ে যাব, উমরের গর্দান নিয়ে যাব, পুরস্কার পেয়ে যাব, আর কষ্ট করতে হবে না। বাপ দাদা 14 গোষ্ঠী আমরা, আমার আলী আওলাদ 14 গোষ্ঠী পর্যন্ত পুরস্কারের টাকা বুক করব, আর কষ্ট করতে হবে না। উমরের যেহেতু সাথী নাই, বডিগার্ড নাই, পাহারাদার নাই, সহজে মাথাটা নিয়ে আসবো। আমার ভাইরা কেমন আমিরুল মুমিনিন ছিলেন, ওমর ঘুমাচ্ছে গভীর ঘুমের মধ্যে। ওই লোকটা ওমরের কাছে যখন গেলেন, গিয়ে দেখলেন বিশাল বড় একটা বাঘ বসে রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথার পাশে, নেঞ্জুরকে নাড়াচড়া করতেছে, একটা মশা মাছি পর্যন্ত বসতে না পারে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওই লোকটা চিন্তিত হয়ে বলেন আমার চোখের মধ্যে নাকি আমি কি দেখতেছি? হঠাৎ করে দেখেন মানুষগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রয়েছে। ওই লোকটা ডেকে বলে আমি যখন আবার তাকালাম তখন দেখি বাঘ আমার দিকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাঘ আমার দিকে পজিশনে আছে, আমি ভাবলাম আমাকে আক্রমণ করবে, তাই আমি অজ্ঞান হয়ে গেলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল, আমার কাছে আসলো, এসে বললেন ও ভাই তোমাকে কি হেল্প করতে পারি, কি সাহায্য করতে পারি, কোথায় থেকে তুমি এসেছ? ওই লোকটা ডেকে বলে ভাই উমর আমি কোনো মুসলমান নয়, আমার পোশাকে আশাকে মুসলমান মনে হলেও আমি হলাম খ্রিস্টান, আমি আসছি আপনার কাছে আপনার গর্দান নিয়ে যাওয়ার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি এসে দিয়ে বলেন গর্দান কিসের জন্য কাটলা না? আমার তো পাহারাদার নাই, আমার তো বডিগার্ড নাই, এখানে কেউ নাই, কিসের জন্য গর্দান কাটলা না? আমি তো ঘুমিয়েছিলাম। এমন সময় লোকটা ডেকে বলল আল্লাহর কসম যে মুহূর্তে আপনার দিকে তাকালাম তখন দেখতে পেলাম একটা বিশাল বড় ভাগ আপনার মাথার পাশে বসে রয়েছে, নেঞ্জুরকে নাড়াচড়া করতেছে, একটা মশামাছি বসতে পারে না। এই দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। ওমর দেখে বলে তাহলে বাঘ কোথায় দেখাও? সুবহানাল্লাহ জোরে বলেন। ওই লোকটা দেখে বলে ওমর আপনার ঘুম ভাঙার পর আমার হুশ হওয়ার পর আর এই বাঘটা দেখতে পেলাম না। ওমর ডেকে বলেন তাহলে তোমাকে মাফ করে দিলাম, চলে যাও। এমন সময় লোকটা ডেকে বলে আপনার চরিত্র তো ভালো, আপনি আমার সাথে উত্তম ব্যবহার করেছেন, আজকে যদি আমাদের ধর্মের লোক হতো আমাকে হত্যা করে দিত, আমাকে জবাই করার জন্য আসছিলে, তোকে আজকে জবাই করে দেব। ওমর ইসলাম বুঝি এত সুন্দর, ইসলামের আইন বুঝি এত সুন্দর, ইসলামের নিয়ম কানুন বুঝি এত সুন্দর, আমাকে এই মুহূর্তের ভিতরে কালিমা পড়াইয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার এটার নাম হলো ইসলাম। ইসলাম কোনোদিন অমুসলিমদের উপরে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে আক্রমণ করে। এটা আমাদের জানার দরকার, এই মাসআলাটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমরা এই পর্যন্ত আমাদের বয়সে বলেন তো দেখি আমরা কোনো হিন্দুদের মন্দিরে গিয়ে আক্রমণ করছি? করি নাই। কিন্তু অহরহ ঘটনা আছে, হিন্দুত্ববাদীরা আমাদের মসজিদগুলো ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছে, আগুন জ্বালায় পুড়ে সারকার করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এখনো আমাদের মুসলমান মহিলাদেরকে বর্তমানে ভারতে আমাদের মুসলিম নারীদেরকে ঘরের ভিতরে ঢুকাইয়া তাদের সাথে অনৈতিক কাজগুলো করতেছে, একেবারে তাদের সাথে জিনা বিবেচার করতেছে, মুসলমান নারীদেরকে তারা বেশি কষ্ট দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে এক আর নেক হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। গোটা বিশ্বের মধ্যে ইসলামিক রাষ্ট্র কায়েম করার তৌফিক আল্লাহ দান করেন, সকলে বলেন আমিন। সরকার যিনি আসবেন অসুবিধা নাই, যাতে ইসলামিক কায়েম প্রতিষ্ঠা করেন, এটাই আমাদের আশা, এটাই আমাদের আরজি, ঠিক কিনা জুড়ে বলেন।
আমরা চাই দেশ চলুক শান্তি শৃঙ্খলায়, দেশ চলুক, এটাই তো আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝিয়ে শুনে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।